প্রকৃতিতে এখন হিমেল হাওয়া, চারদিকে কুয়াশার চাদর আর মিষ্টি রোদের খেলা। সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি ঋতু হতে পারে, কিন্তু একজন মুমিনের কাছে এটি ইবাদতের বসন্তকাল। মহান আল্লাহর প্রিয় বান্দারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এই সময়ের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল। শীতের দিনগুলো খুব ছোট, ক্ষুধা কিংবা তৃষ্ণা পাওয়ার আগেই সূর্য ডুবে যায়। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের গনিমত হলো রোজা রাখা। সারাদিনের অল্প পরিশ্রমে আপনিও অর্জন করতে পারেন মহান আল্লাহর অশেষ সন্তুষ্টি। ছোট ছোট দিনগুলোতে নফল রোজা রেখে করুন পরকালের পাল্লা ভারী। বাইরে যখন হাড় কাঁপানো শীত, তখন হয়তো কোনো অসহায় মা তার শিশুকে নিয়ে ফুটপাতে ঠক ঠক করে কাঁপছে। আপনার আলমারিতে পড়ে থাকা একটি বাড়তি সোয়েটার কিংবা সামান্য একটু সাহায্য হতে পারে তাদের জন্য পরম ভরসা। মনে রাখবেন, অভাবগ্রস্তের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত ও মুসাফিরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। আজকের এই সামান্য দান কাল কিয়ামতের কঠিন দিনে আপনার ছায়া হয়ে দাঁড়াবে। শীতের রাতগুলো অনেক দীর্ঘ। পর্যাপ্ত ঘুমের পর যখন শেষ রাতে পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, তখন পরম তৃপ্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া খুব সহজ। যখন সবাই ঘুমে বিভোর, তখন আপনি আপনার রবের সাথে একান্তে কথা বলছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? কোরআনে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায়। সময় দ্রুত চলে যায়। শীতের এই বরকতময় দিনগুলো একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আপনি যদি এই সময়কে কাজে লাগাতে পারেন, তবে আপনার আমলনামা ভরে উঠবে জান্নাতের খুশবুতে। আল্লাহ আমাদের সবাইকে শীতকালের এই সহজ আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।